আর এবার যে খবরের দিকে নজর রাখবো, চিকিৎসকদের কর্মবিরতিতে সমস্যায় আইনজীবীরা। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও চলছে কর্মবিরতি। প্রশ্নের মুখে পড়তে পারেন চিকিৎসকদের আইনজীবীরা, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। ডাক্তারদের বোঝানোর চেষ্টা করেছেন আইনজীবীরা, তবে কিছুই তারা শোনেননি বলে জানা যাচ্ছে। এই বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। পল্লবদা, এই সুপ্রিম কোর্ট বারবার বলেছেন যে, বারবার বলা হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যে পড়ুয়া যারা রয়েছেন, পড়ুয়া চিকিৎসকেরা, তারা কর্মবিরতি নয়, তারা কাজে ফিরুন, এবং তারা কাজে ফিরেও ছিলেন। পরবর্তী ক্ষেত্রে আবারও কর্মবিরতি করা হচ্ছে জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে। সেক্ষেত্রে আইনজীবীরা কতটা সমস্যায় পড়ছেন, কি জানতে পারছেন? আইনজীবীদের সমস্যা এখানে মূলত একটা দিকেই, সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট যেটা জানিয়েছিল যে ওপিডি এবং আইপিডি এই দুটো জায়গাতে শুধু নয়, হাসপাতালে সব রকমের চিকিৎসাতেই কিন্তু জুনিয়র ডাক্তারদের দায়িত্ব পালন করতে হবে। এই যে বক্তব্যটা ছিল, এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তারা কতটা সত্যি কাজে যোগ দিয়েছেন সেটা নিয়ে কিন্তু একটা তীব্র বিতর্ক দেখা দিয়েছে। এবং এটাও দেখা যাচ্ছে যে তারা কিন্তু জুনিয়র ডাক্তাররা তাদের আন্দোলনের পরবর্তী দিশা ঠিক করার জন্য কিন্তু এখনো তীব্রভাবে দ্বিধা বিভক্ত, তাদের মধ্যে মতানৈক্য রয়েছে। এই পরিপ্রেক্ষিতে তারা কি সিদ্ধান্ত নেন এবং সেই সিদ্ধান্ত যত দ্রুত তারা নিতে পারবেন, সম্ভবত সেটা তাদের পক্ষে মঙ্গল। পরবর্তী শুনানিতে সুপ্রিম কোর্টে তাদের আইনজীবীদের পক্ষে ডিফেন্ড করা কিন্তু বেশ সমস্যাজনক হয়ে দাঁড়াতে পারে। সেক্ষেত্রে একটাই তারা হয়তো অজুহাত দিতে পারেন, সেটা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে ডাক্তারদের নিরাপত্তার জন্য যে এটা দেওয়া হয়েছিল 15 অক্টোবরের মধ্যে নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় ব্যবস্থা সম্পন্নতা করার, সেই প্রতিশ্রুতি রাজ্য কতটা রক্ষাটা করতে পেরেছে বা পারবে, সেটা একমাত্র জবাব হতে পারে ওই আইন। সময় বলবে। অনেক ধন্যবাদ পল্লবদা, তোমাকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়।